মেলা মানেই ভেলপুরি। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি একটা বাড়িতে চলে এসেছিলাম একটু দরকারে। তো এসেই দেখছি ছোট ছোট গোলাপ ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে, আর দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর সাথে মানি প্ল্যান্টের গাছটাও কিন্তু খুব সুন্দর হয়ে আছে। বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করলাম না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে হলো বুধবার, মানে 1 নভেম্বর আজকে। আর আজকে আমি রেডি হয়েছি, সঙ্গে বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই সবাই আছে। তো আমরা যাচ্ছি এখন মেলায়। আর সেটা হলো আমাদের এক ডুয়ার্সের বানারহাটের যে মেলা হয় আর কি, মানে বিখ্যাত মেলা বানারহাটের। দুর্গাপুজো উপলক্ষে শুরু হয়, দুর্গাপুজো থেকে 15 দিন পর্যন্ত থাকে। তো প্রতি বছর দুর্গাপূজার সময় যাই সেই মেলাতে আমি। তো এবছর যাওয়া হয়নি, পূজার সময় এদিক ওদিক গেছি, ওখানে যাওয়া হয়নি। তো আজকে যাব ওখানে, ওই বানারহাট মেলাতে। তো সেই জন্য আমি রেডি হয়েছি। চলো আমার ফাইনাল লুকটা একবার তোমাদের দেখে দিই। চলো। তো এই একটা গাউন আমি পরে নিয়েছি, আর এটা পরেই আমি যাব বানারহাট মেলাতে। চলো বন্ধুরা, তোমরাও চলো আমার সঙ্গে। গেটটা লাগাই, ওরা বাপ বেটি নিয়ে রাস্তাতে চলে গেছে। বাপ বেটি মিলে ওরা রাস্তায় চলে গেছে, আমিও যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মেলায় এসে পৌঁছে গেছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার মতন জাস্ট বিন্দাস্ত আছো। তো বন্ধুরা, ভিডিও শুরু করে দিয়েছি। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা যেভাবে পাশে আছো, সবাই সেভাবেই পাশে থেকো। অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর মেলাতে ঢুকতে ঢুকতেই চোখে পড়লো জীবন্ত লক্ষ্মীকে। দেখো কি সুন্দর জীবন্ত লক্ষ্মী এখানে টুলের উপরে দাঁড়িয়ে আছে। আরে বাহ, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো বন্ধুরা? তো অন্য দিনের মতন আজকে মেলাতেও আমি ছোটো মেয়েকে আনিনি, কারণ ওকে নিয়ে মেলাতে আসা যায় না, তোমাদেরকে আগেই বলেছি। তো আমি, বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলে মেলাতে চলে এসেছি। মেলাতে এসে সবার প্রথমে তোমাদের দাদা ভাইকে বললাম যে দেখো না, আমার সাদা কানের দুটো খুব ভালো লাগে, আমাকে দুটো সাদা কানের কিনে দাও দেখি। তো বন্ধুরা, এই মেলাটি কিন্তু বানারহাটের একটা জনপ্রিয় মেলা, মানে ডুয়ার্সের একটা অন্যতম বড় মেলা। তো দুর্গাপুজো থেকে 15 দিন পর্যন্ত এই মেলাটি থাকে। তো এই মেলাতে ছোট বড় বিভিন্ন রকমের দোকান থাকে। তো এখানে থাকে যেমন সামনেই তো শীত আসছে, এই মেলাতে শীত বস্ত্রের সম্ভার প্রচুর থাকে। তারপরে এমনি কাপড় চোপড়েরও স্টল থাকে, হস্তশিল্পের স্টল থাকে, ঘর সাজানোর স্টল থাকে। মানে যত একটা সংসার করতে গেলে যত ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়, তো সংসারের মানে চুন থেকে নুন পর্যন্ত সব কিছুই কিন্তু এই মেলাতে স্টলগুলিতে পাওয়া যায়।
আর এই মেলাটা অনেকটাই বড়, মানে বিশাল থেকে বিশালতর মেলা যাকে বলা হয়। তো বানারহাট হাই স্কুলের মাঠে এই মেলাটি হয়ে থাকে। আর এই মেলাটি পুরো মেলাটি মানে সুরক্ষার দায়িত্ব কিন্তু বানারহাট থানার পুলিশদের উপর। তো এই মেলার বেশিরভাগ অংশই কিন্তু সিসিটিভির আওতায় আছে। তো চলো মেলাতে একটু ঘুরে নিই। তো আস্তে আস্তে আমি চলে এসেছি এখানে একটা মাশমেলোর দোকানে। তো দোকানে অনেক কিছুই আছে, মাশমেলোগুলো দেখে পছন্দ হলো, কিন্তু প্রচুর দাম। যাই হোক, তো একটা মাশমেলো আমি নিয়েছিলাম পরে মেয়ের জন্য। মেয়ে বলছিল 2টো নিবে 3টে নিবে। ওই ছোট ছোট একটুখানি মাশমেলো দাম চাইছিল 100 টাকা করে। বাবা, আমি বললাম দেখে টেখেই রেখে দে, একটা নিয়ে নে ব্যাস। তো চলো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, আশা করছি ভালো লাগবে। কথায় বলে না, সস্তায় পেলে নাকি বস্তা ভর্তি নিতে ইচ্ছা করে। তো তোমাদের দাদা ভাই এই ব্লেজারটা আমাকে কিনে দিয়েছে এই মেলা থেকে, একদম সস্তা, মাত্র 350 টাকায়। সেল সেল সেল। তবে ইচ্ছা ছিল যে আমি একটা সোয়েটার কিনবো ভালো দেখে। তো যাই হোক, সোয়েটার আর কিনা হলো না। ও বললো যে না, তুমি ব্লেজারটাই নাও, এটাই ভালো লাগবে তোমাকে। ঠিক আছে, প্রতিদেব কা আদেশ তো শিরোধার্য, হ্যাঁ না? চলো নিয়ে নিলাম, আর কি। আমারও পছন্দ হয়েছে তবে। তো চলো এবার চলে যাই একটু সামনের দিকে। চলো আরও একটু ঘুরি। তোমাদের দাদাভাই হাত দেখাচ্ছে। হুম। অরিজিনালি থাকবে, বুঝলি তো?
আরে বাহ, এ কোথায় এসে গেছি আমরা! এ তো দেখছি খুব সুন্দর একটা সাজানো গোছানো পানের দোকান। এই পানের দোকানের সামনে এসেছি। যদিও আমি কোনো পান টান খাই না, তবুও এত সুন্দর দোকানটা দেখে আজ মন চাইলো একটু পান খাই এখান থেকে। কিন্তু কি পান খাবো, কি পান খাবো ভেবেই আমি পাচ্ছি না। ওই জর্দা পান, কোনো পানই তো খাই না, ওগুলো তো খাবোই না, খেলেই মাথা ঘুরে পড়ে যাব, তাই না? তো এরপরে স্থির করলাম যে একটা ফায়ার পান খাবো, ফেমাস ফায়ার পান। এদিকে বরমশাই পাশের দোকানে গিয়ে বেলুন ফাটাচ্ছে বন্দুক দিয়ে, আর আমার হাতে হেলমেটওয়ালা ব্যাগটা ধরিয়ে দিয়েছে। আমি বললাম, তুমি একা একাই বেলুন ফাটাবে কেন? চলো আমিও তোমার সঙ্গে একটু বেলুন ফাটাবো। এই বলে গুটি গুটি পায়ে আমি পেছনে এসে হাজির। দেখো, আরে কি ভারী রে বাবা, আমি কি পারবো নিশানা লাগাতে? আরে চেষ্টা করব, চেষ্টা করলে সব হয় বস। বন্ধুরা, প্রথমবারেই কিন্তু আমি সাকসেস হয়ে গেছি, কারণ দুটো বেলুনকে নিশানা করেছিলাম, দুটো বেলুনকেই ফাটিয়ে দিয়েছি। ব্যাস, মেলা মানেই ভেলপুরি। চলো, অন্বেষা শুরু করে দিয়েছে, ও শুরু করে দিয়েছে খাওয়া। অন্বেষা ম্যাডাম ভেলপুরি খাবে, আর আমি এই যে আমার ভেলপুরিটা, আর এই যে আমি। চলো খাই। হ্যালো গাইস, আমি চলেছি ফায়ার পানের দোকানে। এখন আমি ফায়ার পান খাবো। ফায়ার পান, ফায়ার পান, ফায়ার পান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ফায়ার পান খেলাম, খাওয়ার পর সত্যি খুব ভালো লাগলো, কারণ ফায়ার পানটার উপরে মিষ্টি পান দিয়ে ফায়ার পান হয়, তো মিষ্টি পানের উপরে থাকে ড্রাই আইস থাকে, তার উপরে অল্প একটু কর্পূর দেয়, যেটা মেন উপকরণ। তো কর্পূরের মধ্যেই আগুনটা ধরিয়ে দেয়, তো এরপরেই সেটা খাওয়া হয় আর কি। আর এমনভাবে দিয়ে দেয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়।
তো ফায়ার পান খেলাম, একটু অদ্ভুত ধরনের লাগলো কিন্তু ভালো লাগলো আমার। কিন্তু পানটা এতটাই বড় ছিল যে পানটা মুখে দেওয়ার পরে আমি একদম মুখ নাড়াতে পারছিলাম না, তোমরা হয়তো বুঝেই গেছো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিও এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফায়ার পান খাওয়ার ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার ছাড়া ভিডিও নোটিফিকেশনগুলি সবার প্রথমে তোমাদের সবার কাছে পৌঁছে যায়। তো সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি, জানিয়ে আজকে ভিডিও শেষ করব। আর পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থেকো। চলো বাই, টাটা, দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে নেক্সট দিন।